টারি থেকে ভাই জানতে চেয়েছেন যে সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আকাশে উড়ে যাচ্ছিলেন, তা দেখে একজন সুবহানাল্লাহ বলে, তখন তিনি আকাশ থেকে নেমে এসে তার সুবহানাল্লাহর সওয়াবের বিনিময়ে তার রাজত্ব দিতে চান। এই ঘটনা কোরআন হাদিস ও ইতিহাসের আলোকে প্রমাণিত কিনা? না, ঐতিহাসিক ঘটনা তো আর শুদ্ধ অশুদ্ধতার অবকাশ রাখে। কোরআন হাদিসে এই জাতীয় কোনো ঘটনা আমরা পাইনি। অতএব বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে উড়ে গিয়েছেন, এটাও কোরআন হাদিস সম্মত না। সুলাইমান আলাইহিস সালাম নিজে উড়ে গিয়েছেন। ওলি সুলাইমান আর রিহা গুদুহা শাহরুন ওরাওয়াহুহা শাহরুন ওয়াসালনা লাহু আইনাল কিতর, তিনি জিনদের থেকে সেবা নিয়েছেন। এগুলো ঘটনা কোরআন দ্বারা প্রমাণিত, কিন্তু যেটা বাহিনী নিয়ে আকাশে উড়ে যাওয়া সেটার বিশুদ্ধতাও আমরা পাই না। 2 নম্বর হলো যে তিনি সুবহানাল্লাহর উত্তর দিয়ে তার রাজত্ব দিয়ে চেয়েছেন, এইটাও বিশুদ্ধতার মানদণ্ডে উন্নীত না। আচ্ছা, আরেকটা প্রশ্ন উনি লিখেছেন, সেটা হচ্ছে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশের সময় ফেরেশতারা তার গুনাহ মাথায় করে বাইরে দাঁড়িয়ে থাকেন, যাতে গুনাহসহ কোনো ব্যক্তিকে পবিত্র মসজিদে প্রবেশ করতে না হয়। ওই ব্যক্তি বেশি দেরি করলে একসময় ফেরেশতারা বলে, আল্লাহ, তার গুনাহ বহন করতে আমাদের তো খুব কষ্ট হচ্ছে। তখন আল্লাহ বলেন, গুনাহগুলো সমুদ্রে ফেলে দাও। এই বিষয়টা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা? না, এগুলো কোনো বিষয় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। গুনাহ মাফ হওয়ার জন্য তওবা করতে হবে। ফেরেশতারা কোনো গুনাহ মাফ করতে পারবে না। আবার গুনাহগার মসজিদে যাবে না, ব্যক্তির থেকে বিচ্ছিন্ন হবে না, অথবা গুনাহ নিয়ে মসজিদে যাওয়া যাবে না, এগুলো কথার সাথে কোরআন সুন্নাহর ভিত্তিও পাওয়া যাচ্ছে না। কারণ ব্যক্তি জেনা করে এসে মসজিদে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। তাহলে বোঝা গেল যে তার পবিত্রতা, আরেক ব্যক্তি এক মহিলাকে চুম্বন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন কাটিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সারাদিন বসায় রাখলেন। এশার নামাজের পরে সে বলে, বাসায় চলে যাও। কেন বাসায় চলে যাও? আমি তো গুনাহ করেছি। তখন বললো, ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত, তুমি যে গুনাহ করেছো সেটা চূড়ান্ত কবিরা গুনাহ হয়নি। অতএব তুমি যে সারাদিন যে ভালো কাজগুলো করেছো, এগুলোর কারণে তোমার ভালো অন্যায়গুলো মুছে দিছে, ভালো কাজ মন্দ কাজকে মুছে দিয়েছে। কিন্তু ফেরেশতারা সাগরে নিক্ষেপ করবে, আল্লাহর কাছে অনুমতি চাবে, এগুলো ইসলামী শরিয়াত এগুলো প্রযোজ্য হয় না। এগুলো একেবারে বানোয়াটের ভিত্তির কথাবার্তা।